এই প্রশ্নের উত্তর আপনার ভিতরে আসছে যে আকীদাগত জ্ঞান না থাকার কারণে। আমি যদি বলি শিয়া, খারেজি, রাফেজি, জাহমিয়া, কাদারিয়া আর মুসলিম এক কি? কেন এক না? খারেজি আলাদা হবে কেন? ওরা মুসলমান। কখন বাতিল ঘোষণা করেছে? এটাও জানেন না। তবে খুব সুন্দর একটা কথা বলেছেন যে মুসলমান আর শিয়া এক হবে কি করে, তাই না? সুন্নি আলাদা, শিয়া আলাদা। আচ্ছা, এটা ভাগ করব কেন আপনি? এই অধিকারটা কে দিল? এটাও কি আপনার প্রশ্ন? সুন্নি এবং শিয়া কেন ভাগ হবে, এটাও প্রশ্ন, তাই না? ফরজ নামাজ একাকী আদায় করার পর জামাতের সাথে আদায় করা যাবে কিনা? যাবে, যাবে। তবে কোন জামাতে যাচ্ছেন? কোন জামাতে পড়বেন আপনি? আপনি 3:30টায় আসর পড়েছেন আর 5:30টায় পড়তে যাচ্ছেন কোথায়? ওই জামাতে, যে জামাতের ইমামের আকীদা কি আর বলার দরকার নেই। এক লোক প্রশ্ন করছে যে আমার বাড়ির পাশে মসজিদ, তা আমি 8 রাকাত পড়ি তারাবি মনে করে আর 12 রাকাত পড়ি সুন্নাত মনে করে। কি বুদ্ধি রে ভাই! এটা শেষ হোক আগে, মৌখিক গুলো পরে। এই বুদ্ধির সাথে আমাদের 8 না 80 ওটা পরে। আপনার বলে ইমামের আকীদা কি? তোমার পট করে বলছে ইমামের কট্টর আকীদা নবী হায়াতুন নবী। জুমার নামাজ 1 রাকাত জামাতের সাথে পাওয়া গেলে পরবর্তী রাকাতের বিধান কি? 1 রাকাত পড়বেন। আর যদি 2 রাকাতে না পান, তাশাহুদ পড়েন, তাহলে 4 রাকাত পড়তে হবে। হানাফি মসজিদের পায়ের সাথে পা মিলিয়ে নামাজে দাঁড়ায় না, এমত অবস্থায় একজন হাদিস অনুসরণকারীর পক্ষে বাসায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? এই জন্য বাসায় পড়তে হবে না সালাত, এই জন্য না। আপনি আপনার মতো পড়বেন, কমন প্রশ্ন। ও তো আমিনও বলবে না, তা আপনি আমিন বলবেন না? ও তো রফলায়দানও করবেন না, আপনি রফলায়দান করবেন না? ইমামের অনুসরণ করতে হবে কোন কোন বিষয়ে, এটাও জ্ঞান থাকা লাগবে। ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম তাকবীর দিলে আপনার কি তাকবীর দিতে হবে। ইমাম রুকু করলে আপনার রুকু করতে হবে। ইমাম কোন দোয়া রুকুতে পড়ছে সেটা আপনার দেখার বিষয় নয়, আপনার দোয়া আপনি পড়বেন। ইমাম কোন দোয়া সেজদায় পড়ছে এটা আপনার দেখার বিষয় নয়। ইমাম সেজদা করলে আপনার কি সেজদা করতে হবে। অতএব রফল আযান করা যাবে, জোরে আমিন বলা যাবে, কথা পরিষ্কার। নির্দিষ্ট স্থানে ইহরামের কাপড় পরে উমরার নিয়াত করে 2 রাকাত নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত? বেদাত। এটা শরীয়ত করতে গেল ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়া, এটা কি বেদাত। যদি ওয়াক্ত হয় আপনি সালাত পড়েন, আগে কি পড়বেন? আগে ইহরাম পড়বেন, তারপরে কি সালাত পড়বেন। বুঝতে পারছেন? মনে করেন জোহরের টাইম হয়ে গেল ইহরামের সময়, তাহলে নিয়ম হলো আগে কি ইহরাম পড়বেন, নিয়াত করবেন, তারপরে কি করবেন? জোহরের সালাত পড়বেন। এইটা সুন্নাহ। কিন্তু ইহরামের জন্য 2 রাকাত পড়া এটা বেদাত, পড়া যাবে না। হজটাকে আপনি নষ্ট করেন না, কথা বোঝা গেছে? আর ডবল ডবল উমরা করেন, যেটা আয়েশা মসজিদ থেকে উমরা করার অভ্যাস আছে, এটা উমরা বাতিল করার নিয়াত করা, বুঝছেন তো? আয়েশা মসজিদে কেবল শুধু ঋতুবতী মহিলারাই যেতে পারবে উমরা করার জন্য, যারা উমরা করতে পারেনি, শুধু ঋতুবতী মহিলা। আর যারা সাধারণ পুরুষ এবং সাধারণ মহিলা, তারা উমরা করতে চাইলে মক্কার মানুষ, তাদেরকে মিকাত পর্যন্ত যেতে হবে। তারা মসজিদে আয়েশা বা তানিম থেকে উমরা করলে হবে না। কথা বুঝতে পারলেন? তানিমটা, মসজিদে আয়েশাটা শুধু তাদের জন্য উমরা করার স্থান, যারা কি ঋতুবতী মহিলা, উমরা করতে পারেনি তাদের জন্য। নামাজের রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময় আগে হাত মাটিতে রাখতে কিন্তু এখন অনেক মাটিতে হাঁটু রাখে। ও আগে হাঁটু তারপর হাত রাখে। আগে হাত রাখবেন, কি রাখবেন? আগে হাত রাখবেন। এটাতে হাদিস বেশি, সহিহ হাদিস। আর আগে হাঁটু রাখার হাদিসটা জয়ীফ।
মানবরচিত সংবিধান অন্তরে ঘৃণা করি, কিন্তু দুনিয়াবি বিচার ব্যবস্থায় যদি মানবরচিত বিচার ব্যবস্থায় যাই তাহলে কি তা মনসম্মতি দেওয়া হলো? কি মনসম্মতি চলবে না। দুনিয়াবি বিচার ব্যবস্থা এটা তাগুতি বিচার ব্যবস্থা, মন দিয়েও সমর্থন করা যাবে না। আপনি কোর্টে যাবেন বাধ্য হয়ে, কি হয়ে? বাধ্যগত অবস্থার সমস্যা নাই। রুকুতে অথবা সেজদায় ইমামের সাথে সাথে নাকি ইমামে যাওয়ার পরে আপনি ইমামের অনুসরণ করবেন? উত্তম হলো ইমাম সেজদায় গেলে আপনি যাবেন, ইমাম রুকুতে গেলে আপনি যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দরুদ পাঠকারীর কিভাবে পৌঁছানো হয় ওটা তো আগে বলে দিলাম। মদিনায় রাসূলের কবর জিয়ারতে মদিনায় আমাদের করণীয় বা সহি আকীদার আলোচনা করবেন। মদিনায় গিয়ে আপনি দুইটা কাজ বেশি করবেন। একটা হলো মদিনায় 1 নম্বর কাজ করবেন, সেখানে গিয়ে আগে 2 রাকাত সালাত আদায় করবেন। মসজিদে নববীতে গিয়ে সালাত পড়ে আল্লাহ রাসূলকে সালাম দিবেন, অর্থাৎ কবর জিয়ারত করবেন, শেষ। এরপরে আপনি নফল সালাত বেশি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। পারলে বাকিতে যাবেন, যে তাদের অনেক সাহাবীর কবর আছে, উহুদে যাবেন, ওখানে সাহাবীদের কবর আছে, শহীদদের কবর আছে, জিয়ারত করবেন। এটা এছাড়া আর হজ উমরা করতে গিয়ে আপনারা এত বেড়ান, কি ঠেকা পড়ে তায়েব যেতে হবে, জেদ্দায় যেতে হবে, আল্লাহু আকবার। আপনি প্রতিদিন কোরআন খতম দিতে পারবেন মক্কাতে, মদিনাতে, কারণ ওখানকার সওয়াব অনেক বেশি। 3 দিনের বেশি কোরআন খতম দেওয়া যায় না। এটা কিন্তু হারামের জন্য না, নববীর জন্য না, রমাজানের জন্য না, এইটা রমাজানের বাহিরে। রমাজান যেমন ইবাদতের মাস, এই দিন আপনি প্রতিদিন একবার করে খতম দিতে পারেন, প্রতি রাত একবার করে খতম দিতে পারেন। ঠিক হারামে গিয়েও বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কারণ এখানে যত ইবাদত করবেন তত বেশি নেকি হবে। কোরআন তেলাওয়াত বেশি করবেন, নফল সালাত বেশি আদায় করবেন। আপনি কেন জেদ্দায় ঘুরতে যান? স্বর্ণ কিনবেন, তাই না? আপনি তায়েব যাচ্ছেন কি জন্য? উমরা করার জন্য? অন্তরে উমরার ভূত, আর বলেন কাজে যাচ্ছি, তাই না? এই উমরা কাজে লাগবে না, এক সফরে উমরা একটাই। টাকা দিয়ে জমি বন্ধক নেওয়া কি জায়েজ? আপনারা বললেন তো হারাম। স্থানীয় একটা মসজিদের খতিব জুমার সালাতের পর সম্মিলিত মুনাজাত করে, আবার একই প্রশ্ন করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। বলেন তো কি বলছিলেন? একজনের প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথাটা এমন সময় প্রশ্নটা করলেন আপনি। যারা বাংলাদেশে আছে, এই প্রশ্নটা আপনি যারা দেওবন্দি বা বেরলভী মানহাজ ফলো করে তাদেরকে বলতে পারবেন এটা? সবার কাছে প্রশ্ন একটা মাযহাব নিয়ে সেগুলো বারবার একই কথা বলে, যেমন আমি দেওবন্দের কথাই বারবার বলতেছি। আচ্ছা আচ্ছা, আমি আহলে হাদিস সমর্থক। হ্যাঁ, তাহলে আমি উত্তর দিচ্ছি আপনাকে। এই জিনিসটাই বলতো, বাকিরা কি মুসলমান না? আচ্ছা আচ্ছা, আমি বলি। আপনারা একটা জিনিস ভালো বুঝেন, যেহেতু আমি বুঝতে পারছি যে এই প্রশ্নর উত্তর আপনার ভিতরে আসছে, যে আকীদাগত জ্ঞান না থাকার কারণে। আমি যদি বলি শিয়া, খারেজি, রাফেজি, জাহমিয়া, কাদারিয়া আর মুসলিম এক কি? কেন এক না? খারেজি আলাদা হবে কেন? ওরা মুসলমান। কখন বাতিল ঘোষণা করেছে? এটাও জানেন না। তবে খুব সুন্দর একটা কথা বলেছেন যে মুসলমান আর শিয়া এক হবে কি করে, তাই না? সুন্নি আলাদা, শিয়া আলাদা। আচ্ছা, এটা ভাগ করবো কেন আপনি? এই অধিকারটা কে দিল? এটাও কি আপনার প্রশ্ন? সুন্নি এবং শিয়া কেন ভাগ হবে, এটাও প্রশ্ন, তাই না? তাহলে একবার মানে শুরুতে যেতে হবে, প্রস্তুত উত্তর দিতে হবে। একবারে শুরুতে শিয়াদের সম্পর্কে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে।
খারেজিদের সম্পর্কে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ রাসূল বলছেন, আল খাওয়ারিজু কিলাবু মিনান নার, খারেজিরা জাহান্নামের কুকুর হবে। তোরা তো মুসলমান, বাংলাদেশে আছে না খারেজি? অনেক খারেজি আছে। মুরজিয়া, কাদারি, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ারিদানা আলাইয়াল হাউযা ওয়া লা ইয়াদখুলানিল জান্নাহ। মুরজিয়া এবং কাদারিয়া যারা, তারা আমার কাছে কাউসারে পানি পান করতে পারবে না, তারা জান্নাতে যেতে পারবে না, তারা বাদ হয়ে গেল। ঠিক বাংলাদেশে বহু মানুষ আছে যারা মুরজিয়া আকীদা সাপোর্ট করে, যেটা আমি জানি না বা আপনি জানেন না। বাংলাদেশে বহু মানুষ আছে যারা কাদারিয়া আকীদা সাপোর্ট করে, যারা আমরা বলি না, নাম ভিন্ন আলাদা। তো কখনো আহলে হাদিস, সালাফি বা আহলে সুন্নাহ ওয়াল জামাত এইগুলো এক ক্যাটাগরি লোকের নাম, কিন্তু অন্যদের ব্যাপারে যখন আকীদা ভাগ করতে যাবেন, আমি কখনো বলিনি তারা মুসলমান না, কিন্তু আপনারা বলছেন তারা কি মুসলমান না? খারিজরাও মুসলমান, কাদারিয়ারাও মুসলমান, মুরজিয়ারাও মুসলমান, কিন্তু আমরা কখনো মুসলিমদের সাথে মানে অর্থাৎ যারা সঠিকটা মানে তাদের সাথে কখনো গুলিয়ে ফেলি না। বাংলাদেশের যারা বেরলভী, এই যে একজন আলেম, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কফিলউদ্দিন সালেহী সাহেব, তিনি এই বাংলাদেশের আরেকজন রেজাল করিম আবরার যা বলেছে, দুইজনে একই। আপনি এটা বুঝেন, তাহলে আমরা আমাদের বলার দরকার নাই, আমাদের বলার দরকার। ডক্টর কফিলউদ্দিন সালেহী বলছেন যে রেজাল করিম আবরার, আমি শান্তিনগর থাকি, তুমি আসো, আসলে প্রথমে কান ধরে উঠবস করাবো। আবরার না আশরার, রেজাউল না গাজাউল? কফিলউদ্দিন সালেহী কিন্তু একজন প্রবীণ মানুষ, তিনি বলছেন। তাহলে দুই পক্ষেই কি আছে? এত দ্বন্দ্ব তাদের মধ্যে, একজন আরেক পর্যন্ত কি বলে? মুশরিক বলে। আস্তাগফিরুল্লাহ। তো আগে এই দলাদলি সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। তবে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, কারো কথার পাত্তা দেয় না, তাদেরকে বলা হয় কি? আহলে হাদিস। যদি আপনি ইন্ডিভিজুয়ালি কিছু প্রশ্ন করতেন তাহলে আরো ভালো হতো, কিন্তু সামগ্রিক প্রশ্ন হয়ে গেছে। আপনি আজ থেকে মিলাবেন, কেন আহলে হাদিস বলছি আমরা, এটা আপনাকে বুঝতে হবে যে এরা কোরআন এবং হাদিস, কোন আলেমের নীতি, কোন মাযহাবী নীতি তারা ফলো করে, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু অমুসলিম তাদেরকে আমরা বলি না। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।